প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার ময়নাদের জন্য দেখেন আজকে আবার একটু বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। দেখেন এই যে একটা মাছ অনেক ওজন। তো মাছগুলো নিয়ে এসেছি। আসলে আমার ময়নারা হচ্ছে মানে এই মাছটা দেখতে পাচ্ছেন, এটাকে এইখান থেকে পেট কেটে ফেলে দিতে হবে। তারপর শুধু থাকবে পিঠের অংশটা, পেট কেটে ফেলে দিব, তারপর পিঠের অংশটা থাকবে। আর হচ্ছে এই যে মাথার যে ব্রেনটা আছে নরম যেটা, এটা হচ্ছে এই যে এটা খাবে ওরা। এটা নরম, ভেঙে দেওয়া যায়, সেটা তারা খায়। আর ওই মাছটা হচ্ছে একটু বড় সাইজের আছে, কেটে তারপরে সুন্দর করব। বাড়িতে একজন নিয়ে এসেছিল মাছ, তার কাছ থেকে নিয়েছি। এগুলো কারণ বাজার থেকে না। আমাদের এলাকায় অনেকেই মাছ বিক্রি করে, সবার কাছ থেকেই মাছ নেই। তো ওই ভদ্রলোক হচ্ছে বাসায় এসে মাছটা দিয়ে গেছে। তো বাসায় এসে যেহেতু দিয়ে গেছে, সে তো আর কাটতে পারবে না। তো ওই জন্য নিজেদেরই কেটে পরিষ্কার করে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা যারা মানুষ রয়েছি, আমাদের ভুল ভ্রান্তি, বিভ্রান্ত মানুষের সঙ্গে মানুষের কথা শুনে বা এইভাবে সেভাবে প্রত্যেকটা মানুষ কেউ আসলে আমরা কি মানে আমাদের যে নবীজি, যে আমাদের রাসূলুল্লাহ, ওনার আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মেনে আমরা দেখেন তো কয়টা মানুষ আমরা এই সমাজে বাস করছি, বা কয়টা মানুষ আমরা আমাদের জীবন যাপন করছি, কয়টা মানুষ আমরা কথা বলছি, কয়টা মানুষ আমরা সেই দেখানো পথে চলছি। আসলে কি আমরা চলছি? সবাই বলে হ্যাঁ এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা বলা যাবে না, ওইটা করা যাবে না, কিন্তু আসলে কিন্তু কেউ আমরা সেটা পালন করছি না। আমরা ঠিক তার উল্টোটা করছি। এই যে মনে করেন একজন হুজুর, এই তার নামে যে তার স্ত্রী লাইভে এসে, আপনারা জানেন সেই হুজুরের নাম, লাইভে এসে তার স্ত্রী যে কতটা কথা বলেছে, সেটা সমাজে কেউ পজিটিভভাবে নিচ্ছে, কেউ নেগেটিভভাবে নিচ্ছে। কেউ বলতেছে, পজিটিভটা আমি বোঝাচ্ছি, কেউ বলছে যে হুজুর অনেক ভালো, আদনান অনেক ভালো। আদনান হুজুর, সে তার কথায় মানে এই সমাজের অনেক যুবক সমাজ ভালো পথে চলছে। আর কেউ বলছে নারী যে কথাটা বলছে, একজন নারী, সে একটা ধার্মিক ফ্যামিলি থেকে এসে, সে একটা ধার্মিক ফ্যামিলি, এক হুজুর বক্তা বলছেন যে তাদের বাড়িতে তার ভাই, তারপর হচ্ছে তার বাবা, তারা হচ্ছে ধার্মিক ফ্যামিলি। তো সেক্ষেত্রে হচ্ছে সবাই মোটামুটি একটা ভালো অবস্থানে, মানে যে আমাদের নবীজির দেখানো যে পথ, সেই পথে তারা চলাফেরা করছে। এখন আমার প্রশ্ন হলো, যে নারীটা এসে সে লাইভে এসে মানুষের কাছে কান্নাকাটি করছে, কথা বলছে, সে যদি আসলেই নবীর হাদিস অনুযায়ী সে নবীজির দেখানো পথে চলছে, যেমন দেখছি তাকে হাত মোজা পরেছে, তারপরে সে হিজাব পরেছে, তারপরে তার মুখ ডেকে আছে, বুকরা পরেছে, সেক্ষেত্রে তো সে তার নবীজির আইন অনুযায়ী স্বামীর গুণগান করতে হবে, স্বামীকে স্ত্রী ভালোবাসতে হবে, স্ত্রীকেও স্বামীর ভালোবাসতে হবে, মানে স্বামীর দুস্ত্রুটি সব কিছু রেখে রাখতে হবে। এ ধরনের একটা কিছু দুস্ত্রুটি আসলে হয় না, নবীজির আইন অনুযায়ী হয় না। কিন্তু সেই ক্ষেত্রে একটা মেয়ে যখন সব কিছু ভুলে গিয়ে তার স্বামীর কথা সে বলছে লাইভে এসে, তাহলে আমার মনে হচ্ছে সেখানে কিছু না কিছু আছে, কিছু না কিছু অবশ্যই আছে। কারণ কোনো নারীকে যদি তার স্বামী পরিপূর্ণভাবে ভালোবাসা দেয়, মন থেকে অন্তর থেকে ভালোবাসা দেয়, তাহলে কোনো নারী কোনো দিন তার স্বামীকে ছোট করার জন্য এই সারা বিশ্বের কাছে এসে তার স্বামীর ক্যারেক্টার উপস্থাপনা করবে না। এখন বাকিটুকু হচ্ছে মহান আল্লাহ ভালো জানে। তবে বলছি আর কি, যে মানুষের ভিতরে কি আছে সেটা একমাত্র মহান আল্লাহই জানে। আপনিও জানতে পারবেন না, আমিও জানতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে, কে জানতে পারে জানেন কিছুটা, সেটা হচ্ছে তার একজন স্বামীর স্ত্রী। কারণ একজন স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী। সে হচ্ছে রাতে একই বিছানায় ঘুমায়, একই বালিশে মাথা রেখে ঘুমায়। তার থেকে এই পৃথিবীতে আর সবচেয়ে বেশি ভালো কেউ চিনতে পারবে না, এবং তার মাও না। মা একরকম চিনবে, স্ত্রী অন্যরকম চিনবে। মায়ের কাছে সন্তানের একরকম রূপ থাকে, স্ত্রীর কাছে সন্তানের অন্যরকম রূপ থাকে। তো স্ত্রী
এমন একটা হাতিয়ার যে তার স্বামীর কোথায় কি দোষ, কোথায় কি গুণ, কোথায় তার ভালো, কোথায় তার খারাপ, কোথায় পজিটিভ, কোথায় নেগেটিভ, সেটা একমাত্র এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কেউ জানে, সেটা হচ্ছে তার স্ত্রী আর মা। তো মা জানবে মায়ের ক্যাটাগরি, আর স্ত্রী জানবে স্ত্রীর ক্যাটাগরি। তাহলে আমরা দেশবাসী বলছি আদনান অনেক ভালো, আদনান অনেক পবিত্র, আদনান অনেক আল্লাহ ভক্ত মানুষ। হ্যাঁ, মেনে নিচ্ছি সে আল্লাহ ভক্ত মানুষ, কিন্তু তার স্ত্রী যেটা বলছে সেটাও সম্পূর্ণ মিথ্যে হতে পারে না মনে হচ্ছে। এখন বাকিটুকু মহান আল্লাহ জানে ভালো। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনার হচ্ছে কি যেন বলে, আশ্বিন কার্তিক চলে গেল, ভাদ্র মাস চলে আসলো, আশ্বিন কার্তিক ভাদ্র অঘ্রাণ, অঘ্রাণ মাসে ধান কাটা শুরু হয়ে যাবে। এখন ভাদ্র মাসেই মানুষের কিছু কিছু ধান যাদের অনেক বেশি প্রয়োজন, খুব একটা পেকে লাল হয়ে ওঠে নাই, তারপরও মানুষ কাটছে, জীবিকার তালিকায় কারো প্রয়োজন হচ্ছে, সেই জন্য মানুষ কাটতেছে। তো বন্ধুরা, ঋতু পরিবর্তন হচ্ছে। আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর শিশিরে ভিজা ঘাস আপনাদের কাছে কেমন লাগে? শিশির ভিজা পথে হাঁটতে আপনাদের কেমন লাগে? ধান খেতে, সবজি খেতে শিশিরে ভিজে থাকা দেখতে কেমন লাগে? আর সন্ধ্যা হতে দূর আকাশে শিশির দেখা যেতে কেমন লাগে? সকাল হতে কুয়াশায় ঢাকা সামনের প্রকৃতি কেমন লাগে? অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার খুব খুব ভালো লাগে। গ্রাম হচ্ছে আমার প্রিয় জায়গা। গ্রাম মাতৃত্বের টান, শিকড়ের টানে মানুষ গ্রামে চলে যায়। মানুষ যে যেখানেই থাকুক না কেন, সবাই শিকড়ের টানে গ্রামে চলে যায়। ওই যে রুনা লায়লার একটা গান আছে না, রুনা লায়লা গিয়েছিল না কে জানে, সঠিক আমার মনে নেই। একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়, যেতায় ডাকে কোকিলি কুহু কুহু, দুয়েল ডাকে মুহু মুহু, একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়। আমার ময়নাদের জন্য একদম তাজা মাছ সে ভদ্রলোক দিয়ে গেছে, নেওয়া হয়েছে একদম স্বচ্ছ তাজা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা আমাকে দেখেন, আমার ময়নাদেরকে দেখেন, দয়া করে ভিডিওটা একটা একটা করে শেয়ার করে দিবেন। আর কমেন্ট বক্সে এসে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে রয়েছেন সেখান থেকে সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার গর্ভধারিণী মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, তাকে আগলে রাখার চেষ্টা করবেন। কেননা আপনার গর্ভধারিণী মা আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, তার নিজের দুধ পান করে আপনাকে মানুষের মতো মানুষ করেছে, আপনাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে, খেতে শিখিয়েছে, এই পৃথিবী সম্পর্কে আপনাকে সব কিছু বোঝাতে সে সক্ষম হয়েছে। তাই আপনার মা জননীকে অনেক বেশি ভালোবাসা দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। টাটা।